সাকিব ভাই আমাকে বললো যে হি ওয়ান্টেড টু বি আ রকস্টার, না আমি চিন্তা করতেছিলাম যে ইজ দ্যার আ ম্যাজিক, বিকজ আমি সারা জীবন এইসব রকস্টারদের লাইফ, এইসব রকস্টারদের জীবন, এইসব রকস্টারদের ডকুমেন্টারি দেখে আসলে বড় হয়েছে। ইন্ডিয়ার 2011-এর ইমতিয়াজ আলীর রকস্টার বা অন্য কোনো সিনেমার সাথে আসলে ওরকমভাবে আমার কোনো সম্পৃক্ততা নাই। আপনার রকস্টারের সাথে অনেকেই বলিউডের রকস্টার বা আরো অন্যান্য দেশের রকস্টার, রণবীর কাপুরের রকস্টারের সাথে মেলায়। আপনি এই বিষয়ে কি বলবেন? So yeah, this is a very valid question. So first of all, I want to say that 2011-এ বলিউডে ইমতিয়াজ আলী রকস্টার নামে একটা সিনেমা বানাইছেন, যেটা আমার খুবই পছন্দের একটা সিনেমা। বাট ওই রকস্টার ছাড়াও হোল ওয়ার্ল্ডে রকস্টার ভিলেজ, রকস্টার কিড, এরকম আরও লটস অফ সিনেমা হয়েছে অলরেডি। সারা দুনিয়াতে এরকম 22-23টা সিনেমা আছে রকস্টার নামে। আমাদের সিনেমাটার নাম রকস্টার। সো গল্প বা ইন্সপিরেশনের জায়গা থেকে আমি একটু কি বলবো। সো আই ওয়াজ আ মিউজিশিয়ান। অ্যাজ আ মিউজিশিয়ান আমি আসলে ডিরেকশনের আগে মিউজিক করতাম। সো যখন আমি মিউজিক করতাম, আমি আমার লাইফে প্রচুর মিউজিশিয়ানদের লাইফ নিয়ে প্রচুর ঘাটতাম, এটা আমার অভ্যাস ছিল। লাইক আমি যদি কিছু নাম বলি, স্নুপ ডগ, ডক্টর ড্রে, এমিনেম, নতুন আমাদের দ্য উইকেন্ড, অ্যাবেল টেসাফে, ড্রেক, আর পুরানো ছিল এলভিস প্রেসলি, টুপাক, নটরিয়াস বিআইজি। এই এই প্রত্যেকটা মানুষকে আমার প্রচণ্ড রকম ভালো লাগতো। ওদের রিয়েল লাইফ ঘটনা শুনে আমার ড্যাম ম্যান, কি করতেছে এটা। সো যখন সাকিব ভাই আমাকে বললো যে হি ওয়ান্টেড টু বি আ রকস্টার, না আমি চিন্তা করতেছিলাম যে ইজ দ্যার আ ম্যাজিক, বিকজ আমি সারা জীবন এইসব রকস্টারদের লাইফ, এইসব রকস্টারদের জীবন, এইসব রকস্টারদের ডকুমেন্টারি দেখে আসলে বড় হয়েছি। দে আর মাই ইন্সপিরেশন। আমি সারা জীবন ওদেরকে ওদেরকে আমার ইন্সপিরেশন হিসাবে দেখছি। তো যখন সাকিব ভাই বললো যে আচ্ছা এরকম একটা সিনেমা, আই ওয়াজ লাইক অ্যাম আই ড্রিমিং অর হোয়াট। আমি আসলে সারা জীবন যেগুলি নিয়ে ঘাটছি ওইটা নিয়ে সিনেমা বানাইতে বলছে। সো হ্যাঁ, আমার গল্পে, আমার সিনেমায় ইউ উইল ফাইন্ড রিফ্লেকশন অফ রিয়েল লাইফ রকস্টার্স, বাট নট এনি ফিল্ম। আমি আসলে অনেক 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 রকস্টারদের থেকে আসলে আমার নিজের জীবনে অনেক বেশি ইন্সপায়ার্ড, এবং আমার সিনেমায় আসলে আমি আসলে এইসব রিয়েল লাইফ রকস্টারদের প্রতিচ্ছবিটাকে আসলে ধারণ করার ট্রাই করছি। ইয়াস, বাট ওই ইন্ডিয়ার 2011-এর ইমতিয়াজ আলীর রকস্টার বা অন্য কোনো সিনেমার সাথে আসলে ওরকমভাবে আমার কোনো সম্পৃক্ততা নাই। সো ইয়েস, বাকিটা দর্শক হলে গিয়ে এনজয় করবে, আই হোপ। ফর মি অ্যান্ড ফর আ মিউজিশিয়ান, অ্যাকচুয়ালি হোয়াট এভার দ্য মিউজিশিয়ান রাইট, বা একটা রাইটার বা একটা লিরিসিস্ট যেটাই লিখে, আই অলওয়েজ ফিল যে এটা আসলে ওর ভিতরের যেসব জিনিসও বলতে পারে না, যেসব জিনিসও হয়তো বলতে পারলেও বুঝাইতে পারে না, এরকম জিনিসপত্রই আসলে মানুষটা লিখে। সো আমার গানের প্ল্যানিংগুলি অ্যান্ড লিরিক্সগুলি অ্যান্ড থটসগুলি বা ফিলোসফিগুলি আসলে ওইরকম জায়গা থেকেই বিল্ড আপ করা যে হোয়াট এভার মাই ক্যারেক্টার ইজ গন থ্রু, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইন হিজ লিরিক। সো ওইভাবেই আসলে গানগুলি ডিজাইন করা। লাইফের বিভিন্ন স্টেজে ও কী ফিল করে, কী ওর উপর দিয়ে যায়, কী ও ফিল করে, ওর অনুভূতিটা কী, সে সময় ও সুখে আছে না দুঃখে আছে না কষ্টে আছে, হোয়াট এভার ইন দ্য সিচুয়েশন, হোয়াট এভার ইজ দ্য সিচুয়েশন ইজ, ওইটাই আসলে ও লিখে এন্ড ওইটাই আসলে বলার চেষ্টা করে গানের মধ্যে। সো ইয়াস, আই হ্যাভ ডিজাইন সামথিং লাইক দিস, যে ওর মগজে মনে যেগুলি চলতেছে ওগুলি আসলে গানে বলতেছে। সো লাইফ তো এভরি সিঙ্গেল মোমেন্ট ইজ অ্যান এক্সপেরিমেন্ট, রাইট? আমরা তো প্রতিটা মুহূর্তেই এক্সপেরিমেন্ট করি, আর বাকিটা আমার দর্শক ডিসাইড করবে এটা আসলে ব্লকবাস্টার হবে কি না। এটা আমার দর্শকদের উপর, আর দর্শকের উপর আমার অনেক ভরসা, এবং আমি জানি যে এরা হাত ছাড়বে না।